হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 8 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষার হলে এসে থাকে এবং এই অঙ্কটি আমাদের অনেকেরই সমস্যা থাকে। তো একে আমরা স্মার্টলি পরীক্ষার হলে কয়েক সেকেন্ড কীভাবে করব তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হলো, কোনো টাকা 4 বছরের সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরের সুদে আসলে এত টাকা হয়, তাহলে সুদের হার ও আসল আসল নির্ণয় করো। এর WBC 2016-তে এসেছে এবং এটি খুবই একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক বলা যেতে পারে। তো একে আমরা খুব সিম্পলি করব, দেখে নেওয়া যাক। বলেছে যে দেখো এদের মধ্যে বড়কে নিশ্চয়ই বড় 7 বছরের সুদে আসলে এত টাকা বলেছে, আর ছোট হচ্ছে 4 বছর সুদে আসলে এত টাকা। তাহলে আমি কি করব না, বিয়োগের মতো বড়টি আগে লিখব। তাহলে কি লিখব না, 7 বছরে সুদে আসলে 1248 টাকা, নিচে লিখব 4 বছরে সুদে আসলে হবে 1056 টাকা। একে আমি কি করব না, বিয়োগ করে দেব। তাহলে কি হলো না, এখানে হবে 3 বছরে কত হবে না, যদি বিয়োগ করি তাহলে হবে 192। কিন্তু এইখানে সবাই একটি ভুল করে থাকে, সেই ভুলটি হলো যে 3 বছরের সুদে আসলে করে দিই না। এখানে কি হবে না, 3 বছরের সুদ হবে, এখানে আর আসল থাকবে না। 3 বছরের সুদটা আমরা পেলাম কত না, 192 টাকা। তাহলে 3 বছরের সুদ পেলাম, এখান থেকে আমি 1 বছরের সুদ বের করতে পারবো। তাহলে 1 বছরের সুদ কত হবে না, 192/3 কত হবে না, 64, আচ্ছা 64 হলো। এর দূর বোঝা গেছে। এরপর দেখো আমরা 1 বছরের সুদ পেয়ে গেছি, যে 1 বছরের সুদ হলো 64 টাকা। এরপর আমরা অঙ্কটি হয় এই লাইনটি দিয়ে করি, না হয় এই লাইনটি দিয়ে করি। যে কোনো একটি লাইনকে ধরে যদি আমি অঙ্কটি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো একে আমরা প্রথম অঙ্ক যেহেতু, তাই দুটি লাইন দিয়ে করব। তো প্রথম তো আমরা যেটি ছোট সেটিকে দিয়ে স্টার্ট করি, কি হবে খুব সিম্পলি করা যায়, দেখা যাক। তাহলে 1 বছরের সুদ আমি 64 টাকা পেয়ে গেলাম। তো লাইনটি কি রয়েছে না, 4 বছরে সুদে আসলে এতটুকু আমি লিখে নিই একবার। 4 বছরে সুদে আসলে কত না, 1056 টাকা হলো। তাহলে দেখো আমি 1 বছরের সুদ জানি এই টাকাটা, তাহলে 4 বছরের সুদ কত সে জানতে হবে আমাদের। 4 বছরের সুদ কত হবে, 4 × 64, তাহলে 4 4 16, হাতে 2 5 6, 256। তাহলে দেখো 4 বছরের সুদটা আমি পেয়ে গেলাম 256, আর আমি জানি যে সুদ আসলে হয় এত টাকা। তাহলে এখান থেকে আমি আসলটি বের করতে পারবো, কারণ সুদটি যদি আমি আসল থেকে বিয়োগ করে দিই তবেই না আমরা আসল পাবো। তাহলে আসল সমান পেয়ে গেলাম, আসল কি পি সমান পেয়ে গেলাম, সুদটি বিয়োগ করে দিলি তাহলে পড়ে রইল এখানে 800। তাহলে দেখো আমরা কি কি এলিমেন্টস পেলাম এখানে না, পেলাম টি পেলাম, যেহেতু 4 বছর বলেছে হলো। পি এর মান 800 পেলাম, আয়ের মান কত পেয়েছি না 256। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তাহলে সূত্র আমি অ্যাপ্লাই করি আগের মতো। সূত্রটি হবে আই সমান পি আর টি বাই 100। তাহলে পি কত হয়েছে 800, আর কত হয়েছে, আর তো বের করতে হবে, সরি টি পেয়েছি 4, নিচে হলো 256, আর সরি এখানে
আয়ের মানটি পেয়েছি, তাহলে আমি এটি ইকুয়াল টু লিখি একইবারে যে 2, 5, 6 ইকুয়াল টু 800 ইন্টু আর ইন্টু 4/256। সরি, ভুলই হচ্ছে আবার, ইন্টু 100। তাহলে দেখো আমি যদি কাটাকাটি করি তাহলে 108 হয় 800। তাহলে যদি কাটি এখানে 8 3 24, 8 2 16, 4 8 হয় 32। তাহলে এখান থেকে আমি আর ইকুয়াল টু পেয়ে গেলাম 8%। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো আমি যেহেতু বলেছিলাম যে ছোট যেটি সেটি দিয়ে আমরা প্রথমে কাজ করব, কিন্তু আমার যদি মনে হয় যে না এটি দিয়ে আমি না করে এটি দিয়ে করব, তো এটি দিয়েও সম্ভব হবে। দেখি না যে কীভাবে করি। না 7 বছরের সুদ আসল কত টাকা? না 1248 টাকা। আর আমরা জানি 1 বছরের সুদ 1 টাকা, এত টাকাটা 64 টাকা। তাহলে আমি 7 বছরের সুদ প্রথমে বের করে নিই। তাহলে 7 বছরের সুদ কত হবে? না 64 ইন্টু 7। তাহলে এখানে হলো 448। গুণ করে দেখে নিও। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই পি এর মান পাবো, কারণ সুদ পেয়ে গেলাম আর সুদযুক্ত আসলের মান আমাদের রয়েছে দেওয়া। তাহলে যখনই আমরা সুদ আসল থেকে সুদটি বিয়োগ করে দেব তখনই আমরা কি পেয়ে যাব? না আসলের মান পেয়ে যাব। তাহলে এখানে হলো 800। দেখো এখানেও কিন্তু আমাদের পি এর মান 800 বের হয়েছিল, এখানেও পি এর মান 800 বের হলো। তাহলে এবার আমি কি পেলাম দেখিনি। যেহেতু টি সমান পেলাম, বছর বলেছে 7 বছর, পি সমান পেলাম 800 হলো। আর কি পেয়েছি? না আর এখানে পেয়েছি আয় পেয়েছি। তাহলে 4 4 8। তাহলে এখানে কি বের করতে হচ্ছে না, আর এর মানটা আমার বের করতে হবে। সূত্র অ্যাপ্লাই করি। আয় সমান পি আর টি বাই 100। তাহলে আয় কত পেয়েছি? না 4 4 8 পেয়েছি। ইকুয়াল টু দিলাম পি এর মান হচ্ছে 800, আর এর মান তো বের করতে হবে। টি এর মান পেয়েছি 7। 108 হয় 800। যদি আমি কাটি তাহলে কাটা যাবে 7 6 42, এখানে 2 বাঁচলো, 7 4 28 হলো, 8 8 হলো 64। তাহলে আর এর মান এখানেও কিন্তু 8%। বোঝা গেছে? তাহলে দেখো যদি আমরা এটি দিয়ে করি তাও কিন্তু আমাদের অ্যান্সার একই হচ্ছে, আবার যদি আমরা এটি দিয়ে করি তাও কিন্তু আমাদের অ্যান্সার 8%ই হচ্ছে। তাহলে পরীক্ষায় যেটা তোমাদের সুবিধে মনে হবে সেটাই তোমরা করবে। তো আমার সাজেস্ট যে নাম্বারটি ছোট থাকবে সেটি দিয়ে তোমরা করার চেষ্টা করবে। কয়েক মিনিট সময় বেঁচে যাবে। বোঝা গেছে? তাহলে সেকেন্ড কোশ্চেনে চলে যাই, ঠিক আগের মতোই। কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়, তাহলে আসল ও সুদের হার কত? নর্মালি আগের মতোই। তা এদের মধ্যে বড় কে? না 8 বছর। 8 যেহেতু বড়, তো আমি কি লিখব? প্রথমে লিখব যে 8 বছরে সুদে আসলে 9,800 টাকা, আর 5 বছরে সুদে আসলে হবে 8,000 টাকা। তো যদি আমি এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে হলো 3। তো 3 বছরের, এখানে আমি লিখিনি বছরের সুদ আসল কিন্তু আর হবে নি। তাহলে এখানে হলো কত? বিয়োগ করলে পড়ে রইল 1800। তাহলে 1 বছরের সুদ আমি এখানে বের করে নিতে পারবো। 1800 থেকে যদি আমি 3 ভাগ করে দিই তাহলে 600 টাকা আমাদের মান বের হলো। তাহলে 1 বছরের সুদ আমি পেয়ে গেলাম 600 টাকা। এরপর কিন্তু আমি এই নাম্বারটি দিয়ে করব। আমি চুজ করলাম যে আমি যেহেতু ছোট নাম্বার রয়েছে এখানে, তো আমি এটি দিয়ে করব। তাহলে আমি একবার লাইনটি লিখে নিই বোঝার সুবিধার্থে, যে 5 বছরের সুদ আসল কত হচ্ছে? 8,000 টাকা হচ্ছে। আর দেখো আমরা 1 বছরের সুদ জানি 600 টাকা,
তাহলে 5 বছরের সুদ আমরা বের করে নিতে পারবো। তাহলে 5 বছরের সুদ কত হচ্ছে না 600 ইন্টু 5 মানে হলো 3000। তো 3000 টাকা পেলাম, কি পেলাম না সুদ পেলাম। তাহলে আমরা কি কি এলিমেন্টস পেলাম এখানে? টি সমান পেলাম 5 বছর, আই সমান পেলাম 3000, আর পিটি, আচ্ছা পি এর মান বের করে নিই। তাহলে সুদ সমান যখন আমরা 3000 পেলাম আর সুদ আসল যেমন 8000 টাকা পেয়েছি, তাহলে 8000 টাকা থেকে আমি 3000 টাকা যখন বিয়োগ করে দেবো তখন আমার পড়ে রইল 5000, আর সেটি হলো আমাদের মূলধন। তাহলে এরপর আমি সূত্র অ্যাপ্লাই করি, আই সমান পি আর টি বাই 100। আয়ের মান কত পেয়েছি? পেয়েছি 3000। পি এর মান কত পেয়েছি? 5000। আর এর মান তো বের করতে হবে, টি এর মান তো 5, নিচে হলো 100। এই দুটো শূন্য ওপর দুটো শূন্য সালে কেটে গেল, এই উপরের একটি এখানে কেটে গেল, 5 6 হলো 30, 300 কেটে গেল, আবার 5 একে 5, 5 দিয়ে 10 12। তাহলে আর এর মান কত হলো না 12% হলো আর এর মান। বোঝা গেছে? আমরা কিন্তু যদি এই লাইনটি দিয়ে করি তাও কিন্তু আমাদের অ্যান্সার 12%ই হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।